চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইন্ডিয়া টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাফিন সাবির। আয়োজনের শুরুতেই প্রস্থানের খবর। চলে গেলেন গীতিকবি কাউসার আহমেদ চৌধুরী। গতকাল রাত 9:40 নশ্বর পৃথিবী ছাড়েন তিনি। এক জীবনে অসংখ্য গান রচনার পাশাপাশি করেছেন মুক্তিযুদ্ধ, ছিলেন জ্যোতিষশাস্ত্রবিদও। গুণী এই মানুষটির প্রয়াণে চারুকলায় পড়া অবস্থাতেই গান লেখা শুরু করেন তিনি। কাউসার আহমেদের সৃষ্টি কালজয়ী এই গানের প্রতিটি শব্দ যেন সামিনা চৌধুরীর কণ্ঠে শোভিত। লাকি আখন্দের সুরে নন্দিত শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথাগুলো গেঁথে দিয়েছিলেন কাউসার আহমেদ চৌধুরী। মাত্র 11 বছর বয়সে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা শুরু করেন কাউসার আহমেদ চৌধুরী। হয়ে ওঠেন সুপরিচিত জ্যোতিষী হিসেবে। মঙ্গলবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান শিল্প সংস্কৃতির এই ব্যক্তিত্ব, কিন্তু তার কালজয়ী গানগুলো অবিনশ্বর হয়ে থাকবে। গানটির সাথে সীমাহীন কষ্ট সইতে হবে, আর ধরে আসা গলায় মনে পড়বে আমায় ডেকো না, ফেরানো যাবে না গানটি। শরীফুল হক, চ্যানেল 24। এবারে উৎসবের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসবের 20তম আসর। বুধবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে 5 দিনের এই উৎসব চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। 19 বছরের ধারাবাহিকতায় শুরু হলো 20তম আমার ভাষার চলচ্চিত্র উৎসব। যে ছবি দেশের কথা বলে প্রেমের কথা, এমন 19টি ছবি আর একটি প্রামাণ্যচিত্র নিয়েই হচ্ছে এবারের আয়োজন, যার শুরুটা হয় সত্যজিৎ রায়ের ছবি আগন্তুক দিয়ে। 5 দিনের উৎসবের দ্বিতীয় দিন ছিল বুধবার। এদিনে শুরুটা হয় 52 ভাষা আন্দোলন নিয়ে তৈরি দেশের প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া দিয়ে। এরপর ছিল আহা, চন্দ্রাবতী কথা এবং নবাব এলএলবির প্রদর্শন। দুই বাংলার মিলে বাংলা চলচ্চিত্র নিয়ে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এটাই আর কি, আমার ভাষা চলচ্চিত্র। আর এই বছরে যেসব সিনেমা আমরা দেখানোর চেষ্টা করতেছি এগুলো সবগুলোই প্রায় নতুন। দর্শক এগুলো দেখার জন্য আসলে উদ্গ্রীবে অপেক্ষা করতেছিল অনেকদিন ধরে আর কি। এই বছর আমরা আমার ভাষা চলচ্চিত্রের 20তম আসর আয়োজন করছি। গত বছর করোনা মহামারীর কারণে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, যে কারণে আমরা এই আয়োজনটা করতে পারিনি। এই আয়োজনটা হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশের ছাত্র তরুণ যারা আছে তাদের মধ্যে সিনেমার প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি। উৎসবের প্রথম দিন থেকেই রয়েছে দর্শক সারা। এমন আয়োজন বাংলা সিনেমার নতুন দর্শক তৈরি করবে বলে মনে করেন আগতরা। হল বিমুখী একটা প্রজন্ম, আমরা হলে যাই না, হলে গিয়ে সিনেমা দেখি না, আমাদেরকে হলমুখী করবে এবং বাংলা ভাষার এবং আমাদের বাংলাদেশের চলচ্চিত্র প্রসারে এটা ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ওটিটি প্ল্যাটফর্মগুলো আমাদের আছে, সেখানে মানুষ সিনেমা দেখছে বা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে সিনেমা দেখছে, কিন্তু হলে সিনেমা দেখার সঙ্গে না এটার কোনো তুলনা হয় না। চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেসেজ কিন্তু আমরা পাই, যার মাধ্যমে আমরা সত্যিকার ইতিহাসগুলো জানতে পারি। তরুণ দর্শকরা তারা কিন্তু এই যে অ্যাপ্রিসিয়েট করতেছে তরুণ নির্মাতাদের, এবং এইটা আমরা এখানে এই আয়োজনটা করার মাধ্যমে এখানে কিন্তু একদম মাত্র টিকিটের মূল্য 30 টাকা হয়, 50 টাকা হয়, একদম কম মূল্যেই তারা দেখতে পাচ্ছে। 50 টাকা দর্শনীতে এই আয়োজনে কাল থেকে দেখা যাবে রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, নোনা জলের কাব্য, আলোর মিছিল, ধীরে বহে মেঘনার মতো সিনেমা। প্রতিবারের মতো এবারও উৎসবের শেষ দিন 26 ফেব্রুয়ারি প্রদান করা হবে হীরালাল সেন পদক। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। রূপে গুণে অভিনয়ে বরাবরই এগিয়ে থাকেন বলিউড নায়িকারা। তারপরেও যেন তাদের অনেকের ভরে না মন।
তাই তো নিজেকে আরও আকর্ষণীয় কিংবা সুন্দরী রূপে উপস্থাপনে কেউ মুখে, কেউ ঠোঁটে, আবার কেউ নাকে করেন প্লাস্টিক সার্জারি। সার্জারির আশ্রয়ে নিজেকে বদলে ফেলা বলিউড নায়িকাদের গল্পটাই জানবো এবার। যেমন তার শারীরিক গঠন, তেমনি তার সৌন্দর্য, সাথে উচ্চতাও কম নয়। তারপরেও দর্শকদের আকৃষ্ট করতে ঠোঁট ও নাকের সার্জারি করিয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজের সৌন্দর্য নিয়ে ঐশ্বরিয়া জয় করেছেন বিশ্ব সুন্দরীর খেতাব। তারপরেও হয়তো নিজেকে নিয়ে পরিপূর্ণ খুশি ছিলেন না বচ্চন পরিবারের বধূ, তাই তো করিয়েছেন বিউটি সার্জারি। এতে যেন দ্বিগুণ বেড়েছে অ্যাশের সৌন্দর্য। নানা মন্তব্যে খবরের শিরোনামে থাকা কঙ্গনা রনৌত ঠোঁটে করিয়েছেন সার্জারি। শুধু ঠোঁটেই নয়, ব্রেস্ট ও চোখের পাতার সার্জারিও করিয়েছেন এই বলিউড নায়িকা। শিল্পা শেঠির বয়স যদিও ছুঁয়েছে 46-এর ঘর, তবু তা বোঝার উপায় নেই। এই বলি অভিনেত্রী নাক সুচালো করতে একাধিকবার করিয়েছেন প্লাস্টিক সার্জারি। বলিউডের আরেক নায়িকা আনুষ্কা শর্মাও করিয়েছেন প্লাস্টিক সার্জারি। হাসি সুন্দর করতে ঠোঁটের আকারে বদল এনেছেন তিনি। ঠোঁট, নাক আর গালের সার্জারিতে পিছিয়ে নেই ভারতের আরেক নায়িকা শ্রুতি হাসান। একই কাজ করিয়েছেন নার্গিস ফখরি, বাণী কাপুর, কোয়েনা মিত্র। তবে শুধু যে প্লাস্টিক সার্জারিতে সৌন্দর্য বেড়েছে এমন নয়, নাকের সার্জারি করাতে গিয়ে বিপদে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে ব্রেস্ট আর মুখের সার্জারির পর সিনেমা থেকে ছিটকে পড়েছেন আয়েশা টাকিয়া। গাজী আনিস, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।